মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুসারে জলপাইগুড়ি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের আহ্বানে ময়নাগুড়ি রবীন্দ্র ভবনে জেলা মহিলা সম্মেলন হলো আলাপচারিতার পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানের প্রথমে ময়নাগুড়ি রবি তীর্থ ভবনে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প নিবেদন করেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদিকা সুস্মিতা সেনগুপ্ত, বিসিডব্লিউ মন্ত্রী বুলু চিকবড়াই, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ, জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নূরজাহান বেগম, ময়নাগুড়ি পুরসভা চেয়ারম্যান অনন্তদেব অধিকারী, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠন সহ রাজ্য, জেলা ও ব্লক নেতৃত্ব, বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সাধারণ সম্পাদিকা সুস্মিতা সেনগুপ্ত সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল বর্তমান মমতা ব্যানার্জির সরকার কি কি উন্নয়নমূলক কাজ তুলে ধরছে, সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচন নিয়ে নানা আলোচনা তুলে ধরা হয়েছে। আলোচ্য বিষয়গুলির মধ্যে আগামী বিধানসভায় এর ব্যাপারে নিশ্চিত করতে হবে দল এবং সাধারণ মানুষকেই। মন্ত্রী বুলু চিকবড়াই বলেন, গত নির্বাচনে বর্তমান সরকার এত কাজ করার পরেও তারা জেতাতে পারেনি দিদিকে, তাই আগামী দিনে বিধানসভা নির্বাচনকে সকলকে একতা হয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হবে বলে তিনি আশাবাদী। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শ্রীমতী। দেখুন, আমাদের নেত্রী মানে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আমাদেরকে সবসময় বলেন যেটা, যে তৃণমূল মহিলা কংগ্রেস সারা বছর কাজ করে এবং তৃণমূল মহিলা কংগ্রেসের প্রত্যেকটা মেয়েরা আমরা জানি যে যারা সহকর্মী, আমরা যারা একসঙ্গে সহযোদ্ধা কাজ করি, তারা যে মহিলা তৃণমূল কংগ্রেস বলে তো কিছু না, রাজ্যের জন্য, গোটা রাজ্যের জন্য আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মেয়েদের কথা চিন্তা করেছে, একটা পড়াশোনার থেকে শুরু করে আমরা যারা বার্ধক্য ভাতা পর্যন্ত পাচ্ছে, মানে লক্ষ্মীর ভাণ্ডারটা কনভার্ট হয়েছে। হ্যাঁ, আমরা সবাই সবটা জানি, এরকম ভাবার ব্যাপার নেই। তো আমাদের মেয়েরা যাতে আরও বেশি দিদির এই সংগ্রাম, দিদির আন্দোলনটা আমরা জানতে পারি, আমরা যেন জানতে পারি যে 1993 সেই আন্দোলন, দিদি যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় যে 13 জন শহীদ হয়েছিল, তাদের উপর দিয়ে সেই আন্দোলনের সামনে যখন ছিল, সেই সামনে রেখে আজকে গোটা ভারতবাসী যে ভোটার কার্ড, নো আইডেন্টিটি নো ভোট, এটার স্লোগানকে সামনে রেখে দিদির যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের ফল কিন্তু গোটা ভারতবর্ষ আজকে আমরা পাই। আমরা যখন ভোটে আইডেন্টি কার্ড নিয়ে ভোট দিতে যাই, তখন কিন্তু আমরা অনেকেই জানি না এটা দিদির আন্দোলন ছিল। তো সেগুলোকেও আমাদের মেয়েদের সাথে ভাগ করা, যাতে আমরা আরও বেশি করে দিদিকে জানতে পারি, আমরা যেন আরও দিদির মঞ্চে নিজেদের দীক্ষিত করতে পারি। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শ্রীমতী। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শ্রীমতী। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শ্রীমতী।